আমাদের শরীরে নর্মালি কয়টা কোলেস্টেরল থাকে? চর্বি থেকে আমরা জানি 60 ধরনের। এই 60 ধরনের মধ্যে একটা হলো ভালো চর্বি, যেটা এইচডিএল, আর বাকি তিনটা কি খারাপ চর্বি। প্রশ্ন, কমন একটা প্রশ্ন যে কোলেস্টেরল বাড়লে কি হবে? কোলেস্টেরল জিনিসটা কি? এই যে দেখেন ক্লিয়ার দেখা আছে এখানে, সিরাম কোলেস্টেরল, সিরাম ট্রাইগ্লিসারাইড, সিরাম এইচডিএল, সিরাম এলডিএল। আমাদের শরীরে নর্মালি কয়টা কোলেস্টেরল থাকে? চর্বি থেকে আমরা জানি 60 ধরনের। এই 60 ধরনের মধ্যে একটা হলো ভালো চর্বি, যেটা এইচডিএল, আর বাকি তিনটা কি খারাপ চর্বি। বাকি চর্বিগুলোর কারণে মানুষ হার্ট অ্যাটাক করে, মানুষের স্ট্রোক হয়, মানুষের উচ্চ রক্তচাপ মানে প্রেশার বাড়ে, আর প্রেশার বাড়লে প্যারালাইসিস হয়, স্ট্রোক করে। বুঝতে পারছেন নি? এই জন্য বেশি আছিল, এখন কি এখন কমছে, কমার দিকে আর একটু বেশি ওষুধ দিব আর কি। ঔষধ খায় কোলেস্টেরল কমানো যায় না। আসলে ওষুধ কোলেস্টেরল কমাইতে হলে শাক সবজি বেশি করে খাইতে হবে, মাছ বেশি করে খাইতে হবে, সামুদ্রিক মাছ খাইতে হবে, মাছের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। কথা কি বুঝছেন নি? আমরা ভিডিও দেখে আমি তখন ছেড়ে দিচ্ছি। আমি বিশেষ করে গরুর মাংস চর্বি এগুলো বয়কট করতে হবে, চিনি বয়কট করতে হবে, এগুলো ইম্পর্টেন্ট। আর কোলেস্টেরল বছরে অন্তত 2 বার মাপা উচিত। আমি কি বুঝতে পারছি? একটা মানুষের না হলে সে ধারণা পাবে না কোলেস্টেরল বাড়তেছে না কমতেছে। এটা ইম্পর্টেন্ট। তাহলে কোলেস্টেরল কেন টেস্ট করবে আর কি খেলে কোলেস্টেরল কমে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। ওষুধ দিয়া পর বিসমিল্লাহ।